হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভালো আছেন। সামনে ঝুলন যাত্রা, এখন থেকে আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন কীভাবে ভগবানের ঝুলন করবেন। আজকের বিষয় হবে, আমরা এই জগতে অনেককেই কি হয় ভালোবাসার চেষ্টা করি বা তার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করি, কিন্তু কি হয় কিছুদিন ভালো থাকে, তারপরে আবার তার প্রতি বিদ্বেষ ভাব বা হিংসা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো এখন প্রশ্ন আসবে যে কাদের সাথে আমরা বা তিনি আমার শুভাকাঙ্ক্ষী হবে, যে সবসময় আমাকে রক্ষা করবে, তার দৃষ্টান্ত আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। কেমন? তো দেখুন, এই জগতের মানুষ কি হয় বলেছে না, দুর্লভ লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিয়া দুঃখ কহিব কাহারে। আমরা সংসারে এসে যদি কৃষ্ণ ভজন না করি, দুঃখ আমাদের শেষ থাকবে না। কিন্তু আমরা কি করি, সেই জিনিসকে ভালো না বেসে তার ভজনা না করে আমরা প্রত্যেকেই জানি বা আমাদের দৃষ্টান্ত আছে, একজন একজনের প্রতি ভালোবাসা বা তার কাছে কিছু পাওয়ার চেষ্টা করি, কিন্তু কি হয় পরিণামে আমরা দুঃখই পেতে থাকি। তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব যে কাদের কাছে আমাদের ভালোবাসা উচিত, কাকে আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়া উচিত, কে আমাদের সবসময় আমাদের রক্ষা করবে, সাথে থাকবে, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। কেমন? এই কথাগুলো যদি আপনারা একটু মন দিয়ে শ্রবণ করেন বা চিন্তা করেন, বাস্তবে দেখবেন যে প্রকৃত বা প্রকৃত আমাদের কি বলবো শুভাকাঙ্ক্ষী এই ব্যক্তি। কেমন? তো মন দিয়ে শুনুন। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আচার্যরা গানে লিখেছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিয়া দুঃখ কহিব কাহারে। যে দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাই দেবে পুত্র পরিবার। দেখুন, এই যখন এই সুখ কেউ দেবে পুত্র পরিবার না। আমরা যদি দিত তাহলে আজকে আমরা পেপার পত্রিকা দেখি না, ভাই ভাইকে খুন, স্বামী স্ত্রী খুন, বা স্বামী তার সন্তানকে খুন করেছে, বিভিন্ন রকম আমরা দেখি। তো আমরা তাহলে কাকে ভালোবাসবো, কাকে শুভাকাঙ্ক্ষী মনে করব, কার কাছে গেলে আমরা ভালোবাসা পাবো? প্রশ্ন আসে কি না বলুন? কেন এই জগতের মানুষ সব কিছুই আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু ভালোবাসাটা নেই। যার কারণে কি হয়, মানুষ ভালোবাসার জন্য অনেকের কাছে যায়, সেখান থেকে ব্যর্থ হয়ে যায়, তখন কি করে সে আত্মহত্যা করে। তো আজকে আমাদের সেই বিষয়ে আলোচনার বিষয় হবে যে আমরা জগতে যদি এসে পড়েছি কোনো ক্রমে, কোনো কর্মের দোষে হোক বা কোনো সাধুগুরু মহাত্মার কৃপায় হোক, তো এখন এই পরিস্থিতি থেকে আমাদের কিভাবে আমরা বাঁচতে পারবো বা প্রকৃত ভালোবাসতে পারবো বা তার কাছে আমরা শুভাকাঙ্ক্ষী হতে পারবো, সেই বিষয়ে আজকে আমি বলার চেষ্টা করছি। তো আপনাদের মতে এরকম একজন সাধু ছিলেন। তিনি কি করতেন, সবসময় ভগবানের নাম কীর্তন করতেন, কিন্তু তার পোশাক ছিল খুব জীর্ণ। তো এক বাদশাহ সে এসে দেখছে, আরে এই সাধু বাবা ভগবানের নাম করছে, আর এনার পোশাকগুলো দেখো কীরকম অপরিষ্কার, ইনি কি আর সুখে আছে, দুঃখেই আছে, ভগবানের নাম করলে কী হবে? অনেক সময় অনেক ব্যক্তিরাও ভাবে যে আপনারা ভগবানের নাম করে কী লাভ, আমরা দেখুন বড় গাড়ি ঘোড়া চড়ছি, কত আনন্দ, কিন্তু যদি ভিতরে ঢুকে দেখেন যে তেনারা কত টেনশান, কত চাপের মধ্যে আছেন। কিন্তু যারা হরিনাম করছে, হয়তো আপনি বাহ্যিক দৃশ্যে দেখছেন যে তারা খারাপ পোশাক পরে আছে, কিন্তু তারাই আনন্দে আছে, তার প্রমাণ দেখুন। তখন সেই বাদশাহ, মানে রাজার যে থাকে না, ঘোড়ায় করে এসে খুব সুন্দর করে এসে বলছে, আরে সাধু বাবা, এই ভগবানের নাম করছো, খেতে পাচ্ছ, চলো আমার কাছে চলো, আমি তোমাকে খেতে দেবো। তখন বলছো, তুমি তখন তার দিকে তাকাচ্ছে না, বলছো বাহ, খুব সুন্দর পোশাক, ঘোড়ার উপরে চড়ে এসেছো, ভালো অলংকার পরে আছো, মনে হচ্ছে তুমি খুব আমার সুইট হবে, খুব ভালোবাসবে না? বলছে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবো, চলো আমার ওখানে থাকবে, কর্ম করবে, এখানে এরকম কষ্ট করে আছে, কী লাভ আছে?
বলছে ও আমি তো ভাবছি এই জগতে কেউ আমাকে ভালোবাসে না, যাই হোক কমসে কম তুমি এসে আমাকে বলছো যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী হবে, তুমি আমাকে দেখাশোনা করবে, কিন্তু তার আগে আমার চারখানা প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে কি বলো? বলছেন আমি যা খাবো তুমি খাবে না, কেমন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন কি, আমি ভালো ভালো পোশাক পরবো, তুমি পোশাক পরবে না। দু নম্বর প্রশ্ন, মন দিয়ে শোনো। 3 নম্বর প্রশ্ন, আমি যেখানে যাব সবসময় তুমি আমার সাথে থাকবে, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে আমি ঘুমাবো তুমি জেগে থাকবে। তখন বলছে সব ঠিক আছে, কিন্তু তোমার সাথে সবসময় থাকলে কি করে হবে? তো তাহলে তুমি কি করে আমার শুভাকাঙ্ক্ষী হলো? কিন্তু যিনি আমার শুভাকাঙ্ক্ষী, যিনি আমার সহিত, তিনি আমার সব সময় সাথেও থাকে, তিনি ঘুমায় না আমি ঘুমাই, আমি খাবার গ্রহণ করি তিনি খাবার খায় না, আমি ভালো ভালো পোশাক পরি সে ভালো পোশাক, তিনি হচ্ছে আমার সহিত। আর তার উপাসনা করবো না, তার গুণগান করবো না, তার নাম কার করব? তোমাকে তো বললাম তুমি তো পিছিয়ে গেলে। তো কে? তখন সে বাদশাহ বলছেন কে এমন তোমার ব্যক্তি আছে যে 4টে জিনিস তুমি যেগুলো চাচ্ছ সবসময় তোমার সব কিছু করবে? বলছে হ্যাঁ আছে। তো দেখুন ভগবান, তিনি কি হয়, আপনি যদি জগন্নাথপুরীতে যাবেন দেখবেন তিনি মাত্র 2 ঘন্টা ঘুমায়, আর আমরা কতক্ষণ ঘুমাই? 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা। আমরা কত পোশাক পরি, আর ভগবানকে আমরা বাড়িতে কটা পোশাক দিই? একটা পোশাক। আমি তো দেখি আমরা যখন মন্দিরে একটা গোপালের ড্রেস নিতে আসবে, এর থেকে কম দামের হবে না, সে হয়তো বছরে 1টা কি 2টো ড্রেস কিনে। তো তাকে কটা ড্রেস দেয়, আমরা মাসে কটা ড্রেস কিনি বা বছরে কতগুলো ড্রেস মানে ক্রয় করি বলুন? কিন্তু ভগবান কোনো প্রতিবাদ করেন না। আচ্ছা, আমরা কত ভালো মন্দ খাই হোটেলে, যার ভগবানকে আমরা কি দিই? নকুল নানা হয়তো একটু ফল দিয়ে দিলাম, কিন্তু আমরা কত সুন্দর সুন্দর খাচ্ছি, সেগুলো ভগবানকে দিই না। আর ভগবান আমার সবসময় পরমাত্মা রূপে আমাকে সৎ বুদ্ধি প্রদান করছে, তিনি আমার সবসময় হৃদয়ে আছে। তো এর থেকে সুইদ আর শুভাকাঙ্ক্ষী প্রিয়জন কে হতে পারে বলো বাদশাহ? তুমি বলো, এর থেকে কেউ আছে তোমার মনে হয়? তখন সে বাদশাহ লজ্জিত হয়ে গেলেন। সত্যি সাধু বাবা, আমি তো বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে এই জগতে সবাইকে ভালোবাসে, তার কাছে ভালোবাসা পাবো, সে আমাকে ভালোবাসবে, দেখবে। বলছি দেখো, যদি ভালোবাসে তাহলে আজকে পেপার পত্রিকায় কেন এত খুন, এত প্রতারণার আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি? কারণ এই জগতে প্রকৃত মানুষ কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসে শুধু স্বার্থের বিনিময়ে। যদি ভালোবাসতেই হয়, শুভাকাঙ্ক্ষী হতেই মানে শুভাকাঙ্ক্ষী যদি আপনার প্রিয়জন হতেই আপনি চান, তাহলে কৃষ্ণের উপাসনা করুন। দেখুন, আমরা অনেক সময় অনেক ব্যক্তি আমাদের কাছে অহংকার করে বলে, আরে বাবা মার পূজা না করে, দেশের সেবা না করে তুমি কি ভগবান করছো, ভগবানের সেবা করে লাভ হবে? আমরা তাকে বলি, দেখুন বাবা মাকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু এই নয় যে বাবা মাকে ভগবান বলা যাবে। তাহলে যখন আপনার কোনো অসুখ বিসুখ হয়, তাহলে বাবা মার কাছে যে প্রার্থনা করুন না, তিনি যেহেতু ভগবান, তাহলে কেন ভগবানের কাছে যান? আবার ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে যে হে ভগবান আমার পিতাকে রক্ষা করে দাও, আমার সন্তানকে কেন তখন যান? বাবা মা যদি বাবা মার কাছে প্রার্থনা করুন, বাবা মা যখন অসুস্থ হয় তখন কেন ভগবানের কাছে? তিনি তো ভগবান, তেনারা অসুস্থ হবে কেন, বা তার কেন সমস্যা দেখা দেবে? এই জগতের মানুষ বুঝতে পারে না। তাই আপনারা এই কথাগুলো প্রত্যেকে শেয়ার করুন, বলুন। দেখুন, আপনারা যতজনকে ভালোবাসার চেষ্টা করুন, যত পারে চেষ্টা করুন, শুধু দুঃখই পাবেন, কখনো তোমরা সুখ পাবে না, আর কারো কখনো প্রিয়জনও হতে পারবে না। কিন্তু তোমরা যদি ভগবানের প্রিয়জন হন, তাহলে তোমাদের সব কিছু সমস্যা দূর হবে। যখন ভগবান কৃষ্ণের কাছে সমস্ত গোপীরা আসতেন না, তখন বলছে, আরে তোমরা সংসার ছেড়ে সব ছেড়ে দিয়ে চলে এসছো কেন? বলছে তারা আমাদের স্বামী নয়, তুমি হচ্ছে আমাদের মেন স্বামী, তারা হচ্ছে আসামি। কেন? তারা কি হয়, শুধু দেহের সুখ দেয়, যে আত্মার যে সুখ সেইটা তুমিই দিতে পারো। তাই হে কৃষ্ণ, আমরা সব কিছু ছেড়ে এসে তোমার চরণে আত্মসমর্পণ করেছি, তুমি দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। আমরা বুঝতে পেরেছি তোমার উপাসনা ছাড়া, তোমার ভজনা ছাড়া, তোমারকে প্রিয়জন ছাড়া এই জগতে যতজনকে আমরা ভালোবেসেছি, আমরা শান্তি পাই না। তাই আমরা সব কিছু ত্যাগ করে তাই তোমার চরণে এসেছি, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। তো আমরা দেখেছি অনেক ভগবানের বড় বড় অসুররা বিভিন্ন গোপিকাদের ধরে নিয়ে গেছে সে নরকাসুরে, কিন্তু সেই গোপিকাদের কে রক্ষা করলো? ভগবান কৃষ্ণচন্দ্র।
তিনি সবাইকে উদ্ধার করলেন। তো তাই আচার্যরা বলেছেন যে এই দেহ পতন হলে কি রবে আবার, কেউ সুখ নাই দেবে পুত্র পরিবার। এই জগতে কেউ সুখ দিতে পারবে না। যদি সুখ দিতে হয় একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্র, সেই সাধু বাবা বাদশাকে সেটাই বললেন। তা আপনাদের কাছে অনুরোধ করছি, আর এরকম ভুল না করে এখনই এই মুহূর্তে আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। দেখুন কুন্তী মাতা কি বললেন, হে দীনবন্ধু, হে জগৎপথে, তুমি হচ্ছে আমার সুয়ে, তুমি আমাকে এই আমার যে 5 পুত্র সন্তানকে তুমি রক্ষা করতে পারবে। আর দেখিয়েওছেন, তিনি তার পুত্রকে রক্ষা করেছেন। সমস্ত যে ঐশ্বর্য তার পুত্রের দিকেই দিয়ে গেছেন যুধিষ্ঠির মহারাজকে, ভগবান কিছুই নেয় নেন। আর তখন কি হলো, যখন কৃষ্ণচন্দ্র চলে যাবেন যুধিষ্ঠির মহারাজকে রাজা করে, তখন কুন্তী মাতা দুঃখ করছেন। বলছে তখন তুমি দুঃখ করছো কেন? বলছে দেখো আমার যত সমস্যা ছিল, হে দীননাথ, হে জগৎপতি, তুমি আমাদের রক্ষা করেছো, সবসময় তুমি আমাদের সাথে ছিলে, যার জন্য আমার কোনো চিন্তা ছিল না যে আমার কাছে আমার জগৎপতি দীনবন্ধু আছেন, যিনি আমাদের পরম পিতা, আমার আর কিসের ভয়। কিন্তু আজকে তুমি আমাদের সব কিছু দিয়ে তুমি চলে যাচ্ছ। তা হে জগৎবন্ধু, জগৎ পিতা, তুমি আমাদের সেই কষ্ট দাও। যদি কষ্ট তখন দিবে, তখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকবে, তুমি আর দূরে চলে যাবে না। তো দেখুন তেনারা আমাদের দেখাচ্ছেন, গোপিকারা, কুন্তী মাতা আরে, বা আমরা দেখেছি মহাভারতেও যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, কতজন তো তার স্বামী ছিল, আত্মীয় স্বজন ছিল, পিতামহ ছিল, কেউ রক্ষা করলো? কে রক্ষা করলো? সেই দীনবন্ধু জগৎপতি, সেই পরমেশ্বর ভগবান, তিনি রক্ষা করলেন। এবং তিনি বললেন যে তুমি, তখন রুক্মিণী বলছে, আরে তোমার প্রিয় ভক্ত তুমি রক্ষা করছো না কেন? বলছে দেখো ও এক কাপড়ে যে বস্ত্র ধরেছে, এক হাতে ডাকছে, ওর আমার প্রতি এখনো সম্পূর্ণ বিশ্বাস নেই, আমি কীভাবে রক্ষা করব? যখন দেখলেন আমার আর কোনো রক্ষা করার উপায় নেই, তখন বললেন হে দীনবন্ধু, হে জগৎপথ রক্ষা কর, তখন ভগবান তাকে বস্ত্র দিলেন। তো আমরা এইসব লীলা দেখছি, শুনছি, তারপরেও আমরা কি করছি, ভুল ভ্রমের মতো আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় করার চেষ্টা করছি, প্রিয়জন করার চেষ্টা করছি, তার কাছে ভালোবাসার চেষ্টা করছি, সুইদ হওয়ার চেষ্টা করছি, কষ্ট পাচ্ছি, সুসাইড করে দিচ্ছি, কিন্তু তবু ভগবানের চরণে আত্মসমর্পণ করছি না। তাই আমাকে ভক্তরা, বিভিন্ন ব্যক্তিরা প্রশ্ন করেন, প্রভু আমরা না সংসারে এত কষ্ট পাই, যার জন্য এত কিছু করি তারাই আমাদের কষ্ট। আমি তাদের বলি, একবার কৃষ্ণকে আপনজন ভাবুন না, কৃষ্ণ একবার ভাবুন যে তুমি আমার হচ্ছে প্রভু, আমি তোমার দাস। এই ভাবটা নিয়ে একটু ভগবানকে ভালোবাসুন, দেখুন আপনার কোনো রকম সমস্যা হবে না। কেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তার আপনি যদি সেবক হন, তা আপনার কখনো ক্ষতি করবেন? তা লোকে কি বলবে যে হায় হায় কৃষ্ণর ভক্ত, দেখো তার এরকম সর্বনাশ হচ্ছে, তার এত ক্ষতি। কার নিন্দা হবে? কার বলুন? পিতার, ভগবান কৃষ্ণচন্দ্র। তো পিতা কখনো চাইবে তার সন্তানের করতে? কিন্তু এই জগতের মানুষ এতটাই মায়ার দ্বারা মোহ হয়ে গেছে, তারা আসল বস্তু ত্যাগ করে দিয়ে নকল বস্তুটাকে ধরতে যায়, তখন কি তারা কষ্টই পায়। যেমন আমরা দেখেন না, অরিজিনাল আমরা যে দুধ না করে যখন আমরা ভেজাল দুধ খাই, তখন কি আমাদের পেট খারাপ হয়, যতই আপনি দুধ খান। কিন্তু যদি আপনি খাঁটি গায়ে দুধ খাবেন, দেখবেন আপনার মস্তিষ্ক ভালো হবে, শরীরও সুস্থ থাকবে, আর কত ভালো হবে। কিন্তু এখন আমাদের দুর্ভাগ্য, আমরা সব নকল খেতে খেতে আমরা নকলের দিকে যেয়ে সব দিকে ভালো না হয়ে খারাপ হয়ে যাচ্ছে। তাই দয়া করে আপনারা আর ভুল করেন না। প্রিয়জন সুইদ মনে যদি করতে চান, তো ভগবান কৃষ্ণকেই করুন। যদি এই বিশ্বাস নয়, বৃন্দাবনে একবার ঘুরে আসুন, যে তেনারা দেখাচ্ছেন প্রিয়জনকে। যেমন ব্রাহ্মণ পত্নীরা, তারা কি করলো, যখন শুনছে যে কৃষ্ণ হচ্ছে সব কিছুর মালিক, তার সেবা করা আমাদের দরকার, যখন কৃষ্ণ তার সখাদের পাঠালো, যাও ব্রাহ্মণ পত্নীর কাছে বলো যে কৃষ্ণ তোমাদের কাছে কিছু খাবার চাচ্ছেন। আরে কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের কাছে খাবার চাচ্ছে, তখন তখন আনন্দে সব কিছু দিয়েছে। আর তারা তাদের স্বামীকে ছেড়ে দিয়ে তারা কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। তখন তার স্বামীরাও জানে আমার স্ত্রীরা কোথায় যাচ্ছে আমাদের ছেড়ে। তখন বলছে না, তোমাদের মতো আমাদের স্বামী লাগবে না, তোমাদের কাছে কৃষ্ণ এসে তার সখাদের পাঠালো যে কৃষ্ণ খাওয়াচ্ছে, তোমরা তাকে না দিয়ে তোমরা নিজেরা যজ্ঞ করছো। আর আমরা সেই কৃষ্ণের কথা শুনছি কবে থেকে, যে কৃষ্ণ কবে আমাদের কাছে আসবে। আর সেই কৃষ্ণ তার পার্শ্বর দিকে পাঠিয়েছে তার সখাদের, আমাদের কাছে কিছু খাবার চাইলো, আমরা তাকে সমস্ত কিছু অকাতারে দিয়ে দিলাম। তো তার কাছে যাবো না, তো কার কাছে যাব? তো দেখুন, এই হচ্ছে ভগবানের লীলা। এগুলো যখন আমরা বৃন্দাবন পরিক্রমায় যাবেন, ভাতরা বলে একটা জায়গা আছে, এই লীলা ঘটেছিল। তো তেনারা আমাদের দেখিয়েছেন যে সব কিছু ছেড়ে কার চরণে আশ্রয়গ্রহণ করবেন? ভগবান কৃষ্ণের চরণে। ওই জন্য বললে আশ্রয়া করিয়া ভাজে কৃষ্ণ তারে ন্যাহিতা যায়, আর সব মনে অকারণ।
যদি আশ্রয় করতে হয় কৃষ্ণচরণে আশ্রয় করুন, নাহলে কিন্তু ওখানে আমাদের এই দেহটা পতন হয়ে যাবে। কেমন? তা আপনার কাছে অনুরোধ করছি আর ভুল না করে এখনই এই মুহূর্তে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করুন। তাকে বলেন, হে দীনবন্ধু, হে জগৎপতি, তুমি আমাকে কৃপা করে এই মায়ার মোহ থেকে মুক্ত করে তোমার চরণে আত্মসমর্পণ করুন। আর এই জগতে তুমি হচ্ছে আমার সব কিছু, সহিত শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন, আত্মীয় স্বজন, দীনবন্ধু, আর কেউ নেই। আমি অনেককে তোমার মতো তোমাকে বাদ দিয়ে অনেককে তাদের আপনজন ভেবেছিলাম, অনেক কিছু, কিন্তু সেখান থেকে শুধু কষ্টই পেয়েছি। তো এখন আমি তোমার জন্য আত্মসমর্পণ, আমাকে দয়া করে তুমি আমাকে তোমার পথে আমাকে নিয়ে চলো। এভাবেই বলুন, দেখবেন ভগবান অত্যন্ত আপনাদের মধ্যে খুশি হবে, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকে যে হ্যাঁ আমি কৃষ্ণ উপাসনা করতে আমার এরকম ক্ষতি হয়েছে, তা আমাকে বলুন, আমি আপনার যথাযথভাবে আপনার সেই সমস্যা দূর করার চেষ্টা করব। কেমন? হরে কৃষ্ণ।